রাজনীতি করার অধিকার সবার আছে, প্রত্যেকটা মানুষের আছে। আমার অধিকার আছে রাজনীতি করার। আমার যদি মানুষ বালা পায় আমার বালা হইব, বাদ পাই না আমার বাদ হইব, কিন্তু আমার এইটাই অধিকার নাই যে তারাই আমি লাইভে গাই লইতাম বা তারাই আমি লাইভ হইয়া বাদ ভাষা গালাগালি করতাম, পেজর রিলস বালাইবা লাগি, ডলার ইনকাম করবা লাগি রাজনীতিক আসন গালাগালি করম। ইলা আমার মাইন্ডসেট আপ নাই। তুই লন্ডন তাকস, বুড়া বেটা দইরা বিয়া বইয়া গেছ, লন্ডন 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 বুড়া বেটার দইরা বিয়া বইছ, তোর বাবার মনি বেটা অতদিন ব্যক্তিগত ভিডিও বানাইছ, তখন মনে করছে যে আমার পেজটা গ্রো হইব, আমার ফলোয়ার বাড়বো, আমি রাজনৈতিক দলের গালাগালি করি। কোনো রাজনৈতিক দলের গালাগালি করতে পারতে না। রাজনীতি কোনো পার্সন দলে হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যে কোনো দল, জাতীয় পার্টি যে কোনো দল হোক, রাজনীতিক কোনো মানুষ লইয়া লন্ডন বইয়া গালাগালি করতে পারতে না। বুঝছেন নাকি তা বলছি? বুড়া বেটা দইরা লন্ডন গেছত, মনে করছ যে তুই মানে জয় গেছো থাকি কোনো কাম করে খাইতে বেটা ওটা দইয়া খাইতে ওটা দইয়া খা। রাজনীতিক কোনো দলে আর দিন ইস্যু করে গালাগালি করবে না, হোক আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি, সব আমরা বাঙালি। ঠিক আছে? হনো তোর ব্যক্তিগত নিয়ে ব্লগ বানাইস, সেউর মিনিং কইরা ভিডিও বানাইবে না। ঠিক আছে? মানুষ তো বানা নাই, তোর পেজ কোন দিন মানছে খাইল না। ব্যক্তিগত ব্লগ বানা, আরো জনের জোহরে লাভ কি? দেশ কবে স্বাধীন হয়েছে, এর তোর জন্মনি হয়েছে, তুই কইতে পারস নি? সবে মিলিয়া দেশ স্বাধীন হল, দেশ এটা সবর, সেউর ব্যক্তিগত দেশ না। এটা প্রত্যেক মানুষের দেশ, এটা সারা 18 কোটি মানুষের দেশ। এটা 18 কোটি মানুষের যুদ্ধ হইয়া দেশ স্বাধীন করছে। কোনো ফ্যামিলি একলা নিতে পারতো না। এটা জিয়াউর রহমানের ফ্যামিলি নিতে পারতো না, শেখ মুজিবুর ফ্যামিলি নিতে পারতো না, জামাতেও নিতে পারতো না। প্রত্যেকটা মানুষের অধিকার লয় আমার। তো এটা হলো বাংলাদেশ। প্রত্যেক মানুষের যুদ্ধ হইয়া দেশ এটা স্বাধীন করছে। কোনো ফ্যামিলি একলা দেশ স্বাধীন করছে না। এটা আমরা সবরে এক্সপেক্ট করি, সবরে আমরা সম্মান জানাই। রাজনীতি এমন রাজনীতি করতে হইব যে আমার রাজনীতির কারণে অন্য কেউ মারা যাবে, এইগুলা কোনো রাজনীতি নাই। রাজনীতি কইরা সে কোন পর্যায়ে গেছে, রাজনীতি কইরা সবের ফকট পড়ছে। খালেদা জিয়ার ফ্যামিলির কেউ মরছে রাজনীতি কইরা বিগত 17 বছরে। শেখ হাসিনার ফ্যামিলিতে কেউ মরছে, জাতীয় পার্টির ফ্যামিলিতে কেউ মরছে, জামাতের ফ্যামিলিতে কেউ মারা খাইছে কারা? যারা ফকরানি রিক্সা চালায়, যারা রাস্তা দিনমজুরি, এরা শর্ট খাইয়া মারা খাইছে। এগুলা বদ্ধ করো। আমরা বাঁচতাম চাই সুষ্ঠু নির্বাচন বা সুষ্ঠ রাজনীতি করো। কোনো দলের মানুষ যেন মারা যান আর এমন রাজনীতি করার আমার দরকার নাই। রাজনীতি করো ভাই, আমি বাইসা থাকতে হইব, তুমি বাইসা থাকতে হইবা। এমন রাজনীতি করো ভাই আমার কারণে তুমি মারা যাইবা, তোমার কারণে আমি মারা যাইম, ওটা কোনো রাজনীতি হইল? এগুলো রাজনীতি বদ্ধ কইরা সামসামি বাদ দিয়া, এই বাইরের দেশ থেকে সামসামি বাদ দিয়া দেশগুলা সুন্দর মতো চলে ও চেষ্টা করো। বুঝছো কি তা হয়েছে? সব আমরা বাঙালি ভাই, রাজাকার তকমা, অমুক তকমা, এগুলো বাদ দিয়া সুন্দরভাবে দেশ পরিচালনা কিলা করা যায় ও দান্দা করো। কীভাবে সুন্দরভাবে নির্বাচন হয় ও দান্দা করো। এই অমুক রাজাকার দইরা ফাঁসি দিলাইলা। আর এই সিন্ডিকেট যে সরকার ক্ষমতার যাইব, যে আইন শৃঙ্খলা বাহিনীর সিস্টেম রাখতে হইব আলাদা, বলে কোনো সরকারের কথা যে উঠা বসা এগুলা বাদ দিতে হইব। আইন শৃঙ্খলা বাহিনীর মতো চলবো। সরকার যে সরকার ক্ষমতা থাকবো, ও সরকারের ভুল হইলে দরকার ও সরকারের জেল হারাইব। আইন শৃঙ্খলা বাহিনীর আলাদা ক্ষমতা দিতে হইব, নিরপেক্ষ, কোনো সরকারের কথা উঠা বসা নাই। সো থ্যাংক ইউ সো মাচ। অন্য কোনো ভিডিওতে কথা হইব। আর আমি আবারও কইলাম, বাইরের দেশ থেকে বইয়া উস্কানিমূলক ভিডিও না দিয়া সুন্দর কথা কও। আওয়ামী লীগ কও আর বিএনপি কও আর জামাত কও, সুন্দরভাবে কথা কও। দেশ যেভাবে সুন্দরভাবে পরিচালনা হয়। তুমি লন্ডন বইয়া আর হনো বইয়া তুমি মদ খাইবা আর বিলাসিতা করবা আর ভিডিও তৈরি মানুষের, বাংলাদেশের মানুষের লইয়া রাজনীতি লইয়া উস্কানিমূলক কথাবার্তা কইবা, বুড়া বেটা লইয়া থাকবা, তুমি হনো মজা খাইবা আর ভিডিও তৈরি, ভিডিও ভিউ বাড়াইবা লাগে, ডলার ইনকাম করবা লাগে, তুমি বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিবা। এগুলো সারি দাও, নাইলে দেশও আইলে একবার যে এয়ারপোর্ট তোমার বান্ধিছি না বেজ্জতে গেছো, আবার তোমার এয়ারপোর্ট এলে এসে বান্ধিবা মানছে। বুঝছো? সো থ্যাংক ইউ সো মাচ। অন্য কোনো ভিডিওতে কথা হইব। সালাম আলাইকুম।